আপনি কি আওয়ামী লীগ করেন? আওয়ামী লীগ করলে বের হয়ে যান, খবর আছে কিন্তু কথা বললাম, আর সহ্য করবো না। কথা বল, ঠিক না বে ঠিক? এই দৌড়ান দৌড়ান, দৌড়ান। একটা আওয়ামী লীগ যদি ওয়াজ আসেন, ওয়াজ করবো না, ছেড়ে চলে যাবো। আওয়ামী লীগের জন্য কোনো ওয়াজ নাই। শুনেন, যে বলবে আমি আওয়ামী লীগ করি সে মুসলিম নয়, যে বলবে আমি মুসলিম সে আওয়ামী লীগ নয়, যে বলবে আমি আওয়ামী লীগ করি সে খুনির দূষর। কথা বলেন, ঠিক না? যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামের দেহে রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে আওয়ামী লীগকে আসতে দেওয়া হবে না, আসতে দেওয়া হবে না, আসতে দেওয়া হবে না। কথা বলেন, ঠিক না বেটে? শাহাদাতের মাউত আমায় নসিব করো হে আল্লাহ। আমিন বলেন, আমিন। শাহাদাতের মাউত আমায় নসিব করো হে আল্লাহ। জিহাদে যেতে ডাকিছে আমায়, বাতিলের সাথে দিতে পাল্লা। কবুল করো হে আল্লাহ। কোরআনের কথা যারা বলেছে জুলুম তাদের উপর চলেছে। আওয়াজ দেন, ঠিক না বেঠে? দিন কায়েমের পথে যারা ডেকেছে কারাবরণ তারা করেছে। আলেম উলামার বিপদে, বিএনপি জামাতের বিপদে আওয়ামী লীগের অধিকাংশ লোকে আনন্দে করেছে হই হল্লা। তুমি দেখেছো গো আল্লাহ, বিচার করিও আল্লাহ। আমিন বলেন, আমিন। চারদিকে শুধু শুধু হাহাকার, নিপীড়িত মানুষের চিৎকার। আর কত সইব, ঘরে বসে রইব, আর কত সইব, ঘরে বসে রইব। ময়দানে নিয়ে চলো আল্লাহ, কবুল করো হে। বিসমিল্লাহির রহমানির রহিম। فقطع دابر القوم الذين ظلموا والحمد لله। একটু আর একটু জোরে, والحمد لله رب العالمين। আল্লাহ বলতেছে, দেখেন ভেঙে ভেঙে অর্থ করি। ফাকুতিয়া, আমি আল্লাহ কেটে দেই, দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেম সম্প্রদায়ের মূল শিকড়। এটা আমার কথা না আল্লাহর কথা? এখন আমি যে বললাম আওয়ামী লীগ জীবনের চিরতরে মাথা সোজা করে দাঁড়াতে পারবে না, এই বাংলার জমিনে কোনোদিন দাঁড়াতে পারবে না, সেটা কোথা থেকে নিলাম? এই কথা যে বললাম, এই কথার দলিল কি? এই যে কোরআনের আয়াত দেখে দেখে আল্লাহ বলতেছে আমি জালেম সম্প্রদায়ের মূল শিকড় কেটে দেই। এবার বুঝেন, একটা গাছের শিকড় কি একটা থাকে না অনেকগুলা থাকে? একটা গাছের যদি আপনি একটা ডাল কাটেন, গাছটা কি মারা যাওয়ার সম্ভাবনা আছে? একটা গাছের যদি সাইডের অনেকগুলা শিকড় থাকে, ওইগুলাও কাটেন, তাও কি মারা যাওয়ার সম্ভাবনা আছে? কিন্তু মূল শিকড় যদি কাটেন, তাহলে কি গাছটা বাঁচবে না মরবে? আল্লাহ বলে যারা জুলুম করে, মানুষের উপরে অত্যাচার করে, আমি আল্লাহ এদের মূল শিকড় কেটে দিই। আল্লাহ কিন্তু আওয়ামী লীগের নাম বলে নাই, তবে এই আয়াতে আওয়ামী লীগ পরে কি পড়ে না? এই আওয়াজ দা বলেন, পরে কি পড়ে না? সুতরাং চাষ তলে বসে দিবা স্বপ্ন দেখে কোনো লাভ নাই। বাংলার জমিনে আওয়ামী লীগকে আসতে দেওয়া হবে না। যারাই মাথা চারা দিয়ে দাঁড়াতে যাবে, গার মটকে দেওয়া হবে, গার মটকে দেওয়া হবে, গার মটকে দেওয়া হবে। কথা বলেন, ঠিক না বেঠে? ওয়াজকে এগুলা চললে কি আপনাদের সমস্যা?
আমাদেরকে 15 বছর 17 বছর 17.5 বছর বলতে দেননি। মরার আগ পর্যন্ত বলবো, শুধু শুনতে হবে, কথা বললেই অবস্থা খারাপ। কথা বলেন না কেন? আমাদেরকে কেন বলতে দিলেন না? কেন? এখন বলুন হুজুর, আওয়ামী লীগদের প্রতি আপনাদের এত মন খারাপ কেন? মাহফিলে তাদের কথা বলেন কেন? শুনেন কেন মন খারাপ আপনারা দেখেছেন। আল্লামা মামুনুল হক সাহেবের দিকে তাকান, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি আলেম, যুগ শ্রেষ্ঠ শাইখুল হাদিস, হাজার হাজার পৃষ্ঠা মুফাসসির, হাজার হাজার পৃষ্ঠা একটা কোরআনের আয়াত নিয়ে, কোরআন নিয়ে হাজার হাজার পৃষ্ঠা যারা অধ্যয়ন করেছেন, এরকম মাপের বড় মাপের আলেম, যুবকদের আইডল আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুল আলিয়া, আপনারা দেখেছেন তাকে স্বৈরাচারী সরকার খুনি হাসিনা তাকে গ্রেফতার করার পরে তার দিকে তাকায়া দেখেছেন। আদালত প্রাঙ্গণে যখন তোলা হতো, গরুর দড়ি দিয়ে হাতের মধ্যে রশি বেঁধে, পায়ের মধ্যে বেড়ি পরিয়ে, গলার মধ্যে শিকল লাগিয়ে আদালত প্রাঙ্গণে তোলা হতো। দেশের মানুষকে বুঝাইতে চাইছে, ও দেশের মানুষ তোমরা শোনো, মামুনুল হক মনে হয় বড় কোনো ক্রিমিনাল, ডাকাত মনে হয়, মানুষ খুন করছে, এই জাতীয় অপরাধের সঙ্গে মনে হয় সে জড়িত, তাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে। শুধু মামুনুল হক সাহেব নয়, আমাদের দেশের হাজারো হাজারো আলেমদেরকে এইভাবে গ্রেফতার করা হয়েছে। আমাদের আলেম উলামাদেরকে, বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীদেরকে ফাঁসি দিয়ে, বিনা অপরাধে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। আলেমদেরকে মারা হয়েছে, জেলখানায় ঢুকানো হয়েছে, ওয়াজ মাহফিলে বাধাও দিয়েছে। এরা কি বিএনপির লোক ছিল না আওয়ামী লীগের লোক ছিল? আওয়াজ দা বলে। তো আওয়ামী লীগের লোক যদি এরা থাকে, তাহলে বুঝেন আওয়ামী লীগ কেন আমাদের শত্রু। কথা বলে ডাকেন। এই জন্য আমাদের শত্রু, আমাদের ভোটের অধিকার পর্যন্ত তারা কেড়ে নিয়েছিল। আপনারটা আপনি খাবেন, আমারটা আমি খাবো। কথা বলেন না কেন? আপনার টাকায় আপনি চলবেন, আমার টাকায় আমি চলবো। আমি কেন আমার নিজের ভোট আমি দিতে পারবো না? এই কথাও বলতে পারি নাই। শয়তানদের জ্বালায়, জারজদের যন্ত্রণায়, আওয়ামী লীগের প্রেতাত্মা শয়তানদের যন্ত্রণায় কথাগুলো পর্যন্ত বলতে পারি নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? মানুষ হলো মাছে ভাতে বাঙালি, আর আওয়ামী লীগ হলো মানুষের রক্তে আর গোশতে বাঙালি। কথা বলেন নাকি? মানুষ ভাত মাছ খাইতো, এটা তাদের ক্ষুধার একটা ক্ষুধা নিবারণের মাধ্যম। মানুষ পান খায়, পানের নেশা আছে। মানুষ সিগারেট খায়, সিগারেটের নেশা আছে। মানুষ নেশা করে, নেশার নেশা আছে। ইয়াবার নেশা, মদের নেশা আছে না নাই মানুষের মধ্যে? কিন্তু খুনি হাসিনা আর আওয়ামী লীগের দোসর যারা ছিল, প্রেতাত্মা যারা ছিল, তাদের নেশা হলো মানুষ খুন করা, মানুষের রক্ত দেখা, আর দেশের মধ্যে এক অস্থিরতা তৈরি করা, বিভিন্ন নাটক সাজিয়ে সাজিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা, মিথ্যা মামলা দেওয়া। কথা বলার ঠিক না বেঠে? এটা তাদের কার্যকলাপ ছিল। এই জন্য আমরা তাদের বিরুদ্ধে বলি। এখন বলুন হুজুর কেন বলেন? তাও শুনেন কেন বলি। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই মোমিনপুর এলাকার যুব সমাজ সহ আপনারা যারা মঞ্চের মধ্যে আছেন, মা বোন সহ যারা আমার ওয়াজ শুনতেছেন, আলোচনা শুনতেছেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। কিয়ামতের ময়দানে আমি আপনি সাধারণ মানুষ, আমাদেরকে খুনিদের কাতারে দাঁড়া করানো হবে, চোরদের কাতারে দাঁড়ানো করা হবে, ডাকাতদের কাতারে দাঁড়া করানো হবে, আমাদেরকে এই অপরাধীদের কাতারে দাঁড় করানো হবে। আমি আপনি অপরাধীদের কাতারে দাঁড়াবো, চোরের কাতারে, জিনাখোরদের কাতারে। আমি আপনি অবৈধ লেনদেনের এই অপরাধীর শিকার হয়ে আমি আপনি দাঁড়াবো কিয়ামতের ময়দানে। আল্লাহকে বলবো, মালিক আল্লাহ, আমি জানতে চাই, দুনিয়াতে আমি একটা পিঁপড়াও মারিনি, দুনিয়াতে কোনো মানুষ তো আমি মারবো দূরের কথা। যখন ঈদের মধ্যে গরু জবাই করেছে, কুরবানির ঈদে গরু জবাই করার সময় আমি গরুর কাছেই থাকতাম না, কারণ রক্ত দেখলে আমার মাথা ঠিক থাকে না, আমি কাছে থাকতাম না। এরকম মানুষ আছে কি নাই জোরে বলেন? রক্ত দেখলে মাথা ঠিক থাকে না,
আমি আল্লাহ কেমনে আমাকে এই খুনিদের কাতারে দাঁড় করাইলেন? তাও আবার মানুষ খুন করছে, একজন দুইজন না, আরে শত শত হাজার হাজার মানুষ খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে, মিথ্যা মামলা দিয়েছে, দেশের টাকা চুরি করে পাচার করেছে। এই সমস্ত আসামিদের কাতারে আমাকে কেন দাঁড়া করাইলেন? আমি বলবো আল্লাহকে, আল্লাহ আমাকে কেন দাঁড় করাইলেন? আল্লাহ বলবে, তুই চুরি করসনি বক্তা, তুই ঠিক আছে এই অপরাধগুলা করিসনি, তবে তোর ভোটে পাশ করে আওয়ামী লীগ নামে এক দল, এই দলটা করেছিল, সুতরাং আওয়ামী লীগ করার কারণে তোর এই শাস্তি। কারণ যে চোর চুরি করে সে চোর, চোর যারা সাপোর্ট করে তারাও চোর, সুতরাং আওয়ামী লীগের নির্দেশে এই খুনগুলা করেছে। যত অপরাধ তারা 17.5 বৎসরে করেছে, আপনি একটা সাধারণ সাপোর্টার আওয়ামী লীগের, আপনি ওই একই আসামি হবেন যদি তওবা না করেন। কথা বলেন ঠিক না বেটি? এটাকে আমার কথা বানোয়াট বললাম? এখন বলবেন হুজুর বিএনপির কথা কেন বলেন না? আরে বিএনপি কি কোনো ওয়াজ মাহফিলে বাধা দিছে? বিএনপি কি কোনো ওয়াজ মাহফিলে হুজুরদেরকে অপমান করেছে? বিএনপি তো আমাদেরকে অপমান করে নাই, ইসলাম বিদ্বেষী কাজে এখন পর্যন্ত তারা লিপ্ত হয় নাই। এই জন্য এখন পর্যন্ত তাদের নামে বলতেছি না। হ্যাঁ, বিএনপি যদি ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডে নিয়োজিত হয়, আমরা আওয়ামী লীগের বিপক্ষে যেমন অবস্থান নিয়েছিলাম, বাংলার জমিনে বিএনপিদের বিপক্ষেও আমরা অবস্থান নিতে দেরি করব না। প্রয়োজনে শহীদ হব, রক্ত দিব, জীবন দিব, হক কথা বলেই যাব, কোনো ছাড় হবে না। এ কথা বলেন ঠিক না বেঠে? ওয়াজ কি এগুলা কি গুরুত্বপূর্ণ ওয়াজ না? এই ওয়াজ কি সচরাচর কেউ করে? আপনারা জানেন গত বছর এই যে মাহফিল হলো কোন মসজিদে? আলমনগর কি পাড়া, মধ্যপাড়া না? আলমনগর মধ্যপাড়া মাহফিল করলাম। আমি আওয়ামী লীগের কথা কিচ্ছুই বলি নাই ভাই, আমি শুধু একটা তাফসীর করছিলাম সুলাইমান আলাইহিস সালামের আর ওই জেলের মেয়ের বিয়ের একটা ঘটনা বলছিলাম। আওয়ামী লীগের এক বৃদ্ধ নেতা আমার উপর ক্ষিপ্ত হয়েছিল না? হ্যাঁ, ক্ষিপ্ত হয়েছিল না? কথা বলেন। আওয়ামী লীগের বৃদ্ধ নেতা আলমনগর মধ্যপাড়া আমার উপরে ক্ষিপ্ত হয়েছিল না? আমি কি আওয়ামী লীগের বিপক্ষে কিছু বলেছিলাম? তো তখন কেন ক্ষিপ্ত হলো? কারণ ওয়াজগুলা তাদের যায় লাগে, বুঝে না বুঝে তারা ক্ষিপ্ত হয়, কারণ এটা তাদের জাতিগত অভ্যাস। মুরব্বী তো দূরের কথা, একেবারে বাচ্চা থেকে, আওয়ামী লীগের আন্ডা বাচ্চা থেকে মুরব্বী পর্যন্ত বেয়াদবির স্বভাব সবচেয়ে তাদের মধ্যে বেশি। কথা বলার ঠিক না বেঠে? তারা কাউকে ছাড় দেয়নি, উলামায়ে কেরাম থেকে শুরু করে একজন রিস্কাওয়ালা পর্যন্ত তাদের জুলুমের হাত থেকে রেহাই পায়নি। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠে? এই জন্য আমরা শক্ত অবস্থানে আছি। সম্ভব না, সম্ভব না, সম্ভব না। বাংলার জমিনে ক্ষমতা দখল করা সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামের দেহে রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে আওয়ামী লীগকে আসতে দেওয়া হবে না, আসতে দেওয়া হবে না, আসতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেটে? চক্রান্ত কম করে নাই, আওয়ামী লীগ আসার জন্য চেষ্টা কম করে নাই। ভাই সাউন্ড জানি কুমার না, ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগ কিন্তু চেষ্টা কম করে নাই। আওয়ামী লীগ আসতে চেয়েছিল কাদের বেশে? আনসারদের বেশে। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু ছাত্র সমাজ আনসারদের সেই চক্রান্ত ভেঙে দিয়েছে। আনসার নামক আওয়ামী লীগের চক্রান্ত ভেঙে দিয়েছে। আওয়ামী লীগ আসতে চেয়েছিল রিক্সা ও রিক্সাওয়ালাদের রূপে, আমাদের দেশের ছাত্র সমাজ সেটাও ভেঙে দিয়েছে। আওয়ামী লীগ বিভিন্ন শুরুতে দেশের মধ্যে উকি মারার চেষ্টা করতেছে। দেশের ভিতর থেকেও বিভিন্ন আওয়ামী লীগের দোসররা, খুনির দোসররা উস্কানিমূলক বিভিন্ন পোস্ট ফেসবুকে পোস্ট করতেছে। এবং শুধু এতটুকুই নয়, এদেশের জমিনেও তারা বিভিন্ন কথাবার্তা বলতেছে। খোদার কসম দিয়ে বলি, খোদার কসম দিয়ে বলি, আমাদের আওয়াজ সামান্যতম নিচু হবে না। কোনো কথাই মানব না, কাদের কথাই মানব না। আমি বলার জন্য উঠেছি, যতক্ষণ সময় পাই বলেই যাব, বলেই যাব। কথা বলা ঠিক না বেঠে? না আপনাদের কষ্ট হয়? এখন বলবেন হুজুর এটা বদনাম হইতাছে না? আরে ভাই, এই বদনাম দুই প্রকার। এক প্রকার বদনাম করা হালাল, আরেক প্রকার গীবত করা হারাম। এক প্রকার বদনাম হালাল, আরেক প্রকার বদনাম হালাল।
একটা হারাম আর একটা হালাল, এটা বুঝেন কেমনে? কেমনে এটা বুঝেন? কেমনে বুঝেন বাবা, কেমনে বুঝেন? হালাল কেমনে রে ভাই, হারাম কেমনে, এটা আগে বুঝেন, এই বিষয়টা আগে বুঝেন। আপনারা অনেকে মনে হয় আমরা গীবত করতেছি আওয়ামী লীগের নামে। না 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 না, আমরা গীবত করি না, আগে বিষয়টা বোঝার চেষ্টা করেন। ধরেন আমার এলাকায় আমার গোপালপুরে একটা লোক গাঁজার ব্যবসায়ী, ইয়াবা ট্যাবলেটের ব্যবসায়ী, মদের ব্যবসায়ী, তার কথা যদি আমি সমাজের মানুষের কাছে প্রচার করে বেড়াই, ও সমাজের মানুষেরা তোমরা শোনো, ও সমাজের মানুষেরা তোমরা শোনো, আমাদের গোপালপুরের মধ্যে একজন গাঁজার ব্যবসায়ী আছে, মদের ব্যবসায়ী আছে, এরকম ব্যবসায়ী আছে, এদের নামে বদনাম করলে আমার আপনার আমল নামায় গুনাহ হবে না, বরং সওয়াব হবে। জি, একটু জিকির করেন তো, লা ইলাহা। হ্যালো ভাই বলেন। আচ্ছা দেখি, আচ্ছা আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে কথাগুলো বলতেছি, বিভিন্ন জায়গা থেকে ফোন আসতেছে কথাগুলো না বলার জন্য, কথাগুলো যেন না বলি, ফোন আসতেছে। শুনেন, কার ফোন দিতে পারবেন? কার ফোন? বর্তমান পাওয়ার হলো সুলতান আলহাজ সুলতান সালাউদ্দিন টুকু ভাই। বর্তমানে টাঙ্গাইলের নিয়ন্ত্রণকারী নয়, সারা বাংলাদেশের মাল সুলতান সালাউদ্দিন টুকু ভাই। কথা বলেন না কে? নিয়ন্ত্রণ করতেছে সুলতান সালাউদ্দিন টুকু ভাই। আরে টুকু ভাই গত রাত্রিতেও আমার কাছে, এই যে হোয়াটসঅ্যাপে দেখেন, আমার সাথে হোয়াটসঅ্যাপে 12:13 টুকু ভাই কল করছিল। টুকু ভাইয়ের পিএস মুখলেস ভাই আমাকে দাদা বলে ডাকে, আমার সাথে সেলফি উঠানোর জন্য টুকু ভাইয়ের পিএস ফোন করে বলে, হুজুর আহা, আপনার সাথে যদি একটা সেলফি উঠাইতে পারতাম। আপনি কাকে কি বলে? আরে তো হুজুর না খুদু নেতাও। কথা বলে না, ঠিক না বেটে? আরে কোন চামচার কথা মতো ওয়াজ পরিবর্তন হবে না, কোন চামচাকে আমরা গুনি না, মানি না। যেখানে স্বয়ং টুকু ভাইয়ের নেতৃত্বে বসেছি, গোপালপুরের কয়জন বিএনপির নেতা আছে যাদের নাম্বার টুকু ভাইয়ের কাছে আছে, টুকু ভাই যাদেরকে কল দিয়ে কথা বলে। আরে টাঙ্গাইল নিয়ন্ত্রণকারী টুকু ভাই, তার যদি সাপোর্ট আমার সাথে থাকে, আমি কাকে ভয় পেয়ে কথা বলবো? কথা বলে না, ঠিক না বেটি? একে তো আল্লাহর সাপোর্ট আছে, 2 নম্বর টুকু ভাই, 3 নম্বর তার পিএস মুখলেস ভাই, তার বান্নার আয়াত, এগুলো আমার একেবারে ঘনিষ্ঠ। কোনো সমস্যা নাই, মোমিনপুরের যুব সমাজ, চিন্তা টেনশনের কোনো কারণ নাই। কোনো প্রশাসন, চারস প্রশাসন এখানে মাহফিল বন্ধ করতে পারবে না, কথা দিলাম বন্ধ করতে পারবে না, কোনো নেতা বন্ধ করতে পারবে না, কোনো আওয়ামী লীগ বা বিএনপির কোনো নেতাই বন্ধ করতে পারবে না, কথাই বলতে পারবে না। থাপড়াইয়া চাপার দাঁত সব ফালাই দেবো। কথা কর, ঠিক না বেটি? মনের মধ্যে দুঃখ আছে মিয়া, মনের মধ্যে দুঃখ আছে, কষ্ট আছে মনের মধ্যে। শাপলা চত্বরের 13ই মে গুলি খাইছি পায়ের মধ্যে, আমার চোখের সামনে আমার ভাইরা মারা গেছে মিয়া। আপনি তো মাহফিলে ওয়াজ বন্ধ করতে বলেন, প্রসঙ্গ পাল্টাইতে বলেন। শুনেন, খুনি হাসিনা কেমন রক্তের নেশা ছিল শোনেন। আর একটু বলি, যেহেতু পাল্টাইতে বলছেন, আর একটু কমো। এ কথা বলেন না কে? কথা বলে বলবো, ওয়াজ চলবে, কতক্ষণ চলবে? সকলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই খুনি হাসিনা 6 আগস্ট না, খুনি হাসিনা আপনার সেই 2006 সালে যখন বিএনপি জামাতের ক্ষমতা হস্তান্তরের দিন ছিল না, 28 অক্টোবর, বাইতুল মোকাররম জামে মসজিদের উত্তর গেটে বাংলাদেশ জামাত ইসলামী শান্তিপূর্ণভাবে সমাবেশ করে ক্ষমতা হস্তান্তর করবে। আর বিএনপি দিয়েছে পুরোনা পল্টন ময়দান, সেখানে শান্তিপূর্ণভাবে সমাবেশ করে তারা ক্ষমতা হস্তান্তর করবেন, ক্ষমতা ছেড়ে দিবেন, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতাটা দিয়ে তারা ছেড়ে দিবেন। এই সময় আওয়ামী লীগের জারজগুলো বিএনপির ভাইদের উপরে শুধু আক্রমণ করছে তারা, আমাদের দেশের বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীদেরকে জায়গায় 4 জনকে ডেট করেছে, মেরেছে। শুধু মারছে তা না, একজন মরা মানুষের উপরে দাঁড়াইয়া তারা নৃত্য করেছে, ড্যান্স দিয়েছে। এরাই হলো আওয়ামী লীগের লোক। কথা কন, ঠিক না বেঠিক? আমির হামজাকে চিনেন না? মুফতি আমির হামজা,
মুফতি আমির হামজা একদিন রাস্তা দিয়া গাড়ি দিয়া যাইতেছে এক প্রোগ্রামে, যাওয়ার সময় তার ড্রাইভার হঠাৎ করে গাড়িটা স্লিপ কাটছে। আমির হামজা সাহেব বলতেছে, কি ব্যাপার ড্রাইভার, তুমি এমন ভাবে গাড়িটা ঘুরাইছো মনে হয় সামনে কোনো বিপদ ছিল, আমি তো প্রায়ই গাড়ি থেকে পড়ে যায় সারছিলাম। তখন ওই ড্রাইভার, আমির হামজার ড্রাইভার, গাড়ির ড্রাইভার, তিনি বলতেছে, মুফতি আমির হামজার গাড়ির ড্রাইভার, তিনি বলতেছে, হুজুর রাস্তায় একটা মরা কুকুর ছিল, জীবিত কুকুর না, মরা কুকুর। এই মরা কুকুরের উপর দিয়ে আমি ড্রাইভার কেমনে গাড়ি চালাই? একটা মরা কুকুরের উপর দিয়ে গাড়ি চালাইতে তার মধ্যেই তস্ত বোধ হয়। আর 2006 সালে 28 অক্টোবরে আওয়ামী লীগ এবং তার দূষররা বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীদেরকে শুধু মারছে তা নয়, তাদের উপর নৃত্য করেছে, নেচেছে, নাচ গান করেছে। মরা মানুষের উপরে যারা নাচ গান করতে পারে, এদের মতো খারাপ আর সন্ত্রাসী, এদের মতো কঠোর হৃদয়ের মানুষ পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। কথা কোন ঠিক না বেঠে? এতটুকু খুন করে আওয়ামী লীগ খুনের নেশা যায় নাই। যেহেতু মানুষ ভাত খায়, আওয়ামী লীগ খায় রক্ত মানুষের, তাদের রক্ত খাওয়ার নেশা যায় নাই। তারা আবার শুরু করলো সেই ক্ষমতা পাওয়ার পরে 2009 সালে আমার বাংলাদেশের 57 জন বিডিআর অফিসার, 57 জন সেনা সদস্য, তাদেরকে সুকৌশলে পরিকল্পিতভাবে হত্যা করলো। কেন জানেন? এই যে 57 জন সেনা সদস্য, এই 57 জন সেনা সদস্য ভারতের 200 সেনা সদস্যকে গুলি করে হত্যা করেছিল। কারণ আমার দেশের একটা অংশ দখল করতে চেয়েছিল ভারত। আমার দেশের 57 জন দেশপ্রেমিক সেনা সদস্য সেটা করতে দেয় নাই, দখল করতে দেয় নাই, সীমান্তের কিছু অংশ দখল করতে দেয় নাই। যখন দখল করতে দেয় নাই, তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ভারতের সেনা সদস্য বাংলাদেশের সেনা সদস্যর মধ্যে সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষে ভারতের 200 সেনা সদস্যকে আমার দেশের সোনার ছেলেরা, দেশপ্রেমিক সেনা সদস্যরা হত্যা করেছে। সকলে বলেন সুবহানাল্লাহ। এখন হাসিনা কিভাবে প্রতিশোধটা নিবে? কারণ স্বামীর বাড়ির সেনা সদস্য হত্যা করেছে, প্রতিশোধটা কেমনে নিবে? সুকৌশলে পরিকল্পিতভাবে 57 জন সেনা সদস্যকে হত্যা করেছে। কথা বলেন ঠিক না ব্যাঠে? খুনের নেশা কাটে নাই, খুনের নেশা যায় নাই, খুনের নেশা কাটে নাই, খুনের নেশা যায় নাই। 13ই মে 2013 সাল 5ই মে 2013 সাল 5ই মে আমরা কওমি উলামায়ে কেরাম এক হয়ে, আলেম উলামা মাদ্রাসার ছাত্র এক হয়ে শাপলা চত্বরের দিকে অগ্রসর হলাম। কেন অগ্রসর হলাম? শাপলা চত্বর হেফাজতের ইসলামের নেতৃত্বে কেন শাপলা চত্বরে গেলাম? তার কারণ শুনেন। যখন শাহবাগের মধ্যে শাহবাগ চত্বরে যখন আল্লাহ নিয়ে, নবী নিয়ে, ইসলাম নিয়ে কটূক্তিমূলক বক্তব্য, বিদ্বেষী বক্তব্য দেওয়া শুরু করলো, ঠিক তখন বাংলার তৌহিদি জনতা সহ উলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্র আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির ডাকে সাড়া দিয়ে হাটহাজারী মাদ্রাসার তৎকালীন মুহতামিম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি এর ডাকে সাড়া দিয়ে হেফাজত ইসলামের নেতৃত্বে আমরা দাবি করলাম, আমরা কিন্তু সেদিন শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানোর জন্য কিন্তু ঢাকায় একত্রিত হয়েছিলাম। আমরা শুধু দাবি নিয়ে গেছিলাম, আমাদের কাছে কোনো অস্ত্র ছিল না। আমরা শুধু দাবি নিয়ে গিয়েছিলাম ইসলামের বিপক্ষে। শাহবাগ চত্বরে ইমরানী সরকার সহ বাংলাদেশের নাস্তিকগুলা ইসলাম নিয়ে কথা বলে, ইসলাম ধর্ম নিয়ে কথা বলে। ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি এগুলা বিষয়গুলা দেখেন। আমরা দাবি করলাম 13টা দাবি করলাম। কয়টা দাবি করলাম? 13টা দাবি করলাম। তখন আমাদের দাবিগুলো প্রত্যাখ্যান করলো তো করলোই, দিনেও আমাদেরকে মারলো, রাতে 2500 2500 হাফেজ মাওলানা উলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্র সহ 2500 সেই দিন শেখ হাসিনা সরকারের নেতৃত্বে খুন হয়েছিল। কয় শত? 2500। জোরে বলেন কয় শত?
ওয়াজ হবে না রে ভাই, এনে কবেন না, এনে কবেন এই আমলিক করেন আপনি কি আমলিক করেন? আমলিক করলে বের হয়ে যান, খবর আছে কিন্তু কথা বললাম। আর সহ্য করবো না, কথা কন ঠিক না ঠিক? এই দৌড়ান দৌড়ান টিকে দৌড়ান। একটা আমলিক যদি ওয়াজ আসেন ওয়াজ করবো না, ছেড়ে চলে যাবো। আমলিকের জন্য কোনো ওয়াজ নাই। শুনেন, যে বলবে আমি আমলিক করি সে মুসলিম নয়, যে বলবে আমি মুসলিম সে আমলিক নয়, যে বলবে আমি আমলিক করি সে খুনির দূষর। কথা বলেন ঠিক না ঠিক? আপনি কি চাচা খুনির দূষর হতে চান? যদি না হতে চান চুপ করে বসে থাকেন, একটা কথা বলবেন না। ওয়াজ কোনটাকে ওয়াজ বলে কোনটাকে ওয়াজ বলে না সেটা আমি জানি। এখন আর কিন্তু বরদাস্ত করবো না। কথা কর ঠিক না বেটে? কি খারাপ লাগতেছে আপনাদের? কে এই খুনগুলা শেখ হাসিনা করছে গো? করছে শেখ হাসিনা। আমাদেরকে মারছে 2,500 ওলামায়ে কেরাম মারছে। শাপলা চত্বরের 13ই মে সংসদে ভাষণ দিছে, হুজুররা রক্ত মেখে শুয়েছিল, আমি মারি নে। এরকম ভাষণ দিয়েছিল মিথ্যা খুনি হাসিনা। খুনি হাসিনাকে চিনেন? আওয়ামী লীগ তো করবেন, খুনি হাসিনাকে চিনেন? আমি চিনাবো। দল পরিবর্তন করবেন কি না করবেন সেটা আপনাদের সিদ্ধান্ত। কতক্ষণ ঠিক যাবে ঠিক? এটা যুব সমাজের উদ্যোগে মাহফিল, এটা মসজিদ মাদ্রাসার মাহফিল না যেখানে কালেকশন করা হবে। ওয়াজের সমস্যা হবে, ওয়াজ অন্য লাইনে করবে, এই লাইনে হবে। কতক্ষণ থাকেন। অন্যান্য বক্তার 2 জন আছে, একেবারে হাফেজ মাওলানা মুফতি ইনামুল হক সাহেব, তারা পীর সাহেবের খলিফা। তারপরে কারি মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম, তিনিও পীর সাহেবের খলিফা। তারা অন্যান্য বিষয়ে ওয়াজ করবেন। আমি কারো খলিফা না, আমি কোনো পীরের ওই হামান রাজি হয়ে তারা দেশ ত্যাগ করে। সকলে চিল্লায়া জোরে জোরে বলেন, ওয়াজটা কি ঠিক না ভুল? যদি ভুল মনে হয় আপনি ওলামায়ে কেরামের কাছে শুনবেন, দেখবেন তারা এটা বলবে ঠিক। হ্যাঁ, তাফসীরে এরকম ভাবে আছে। এই ওয়াজটা করবে গেলে বাজেন মেলা সময় 13 বাজে, 9টা 13 বাজে 20 পর্যন্ত আমার টাইম মনে হয় শেষ করতে পারবো না। টাইম বান্ধা দিলে, টাইম তো বান্ধা দিতেই হবে, কারণ আমি তৃতীয় হবে। তাও আপাতত যাইতে থাকি যে পর্যন্ত। কি বলেন? এই বাইরে থেকে বলছে আমার এক ভাই, আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দারাজ করুক। সকলে বলেন আমিন। ভাই আপনি ঠিক জায়গায় আছেন ভাই, আপনি ওই জায়গায় থাকেন। বাহির থেকে আউট যদি কেউ সাউন্ড দেয় আপনি ধরবেন ওটারে। আল্লাহ আপনাকে হেদায়েত দান করেন, আল্লাহ আপনার জানে মালে বরকত দান করেন, আল্লাহ আপনাকে হেদায়েত দান করেন। সকলে করে আমিন। হ্যাঁ, আমার ভাই আমাদের পাহারাদারি করবো ইনশাআল্লাহ। এবার আমার বাইরের কবির মনোযোগ দিয়ে কথাগুলো শোনা চাই। ফেরাউন আর হামান 2 জনে মিলে দেশ ত্যাগ করতেছে। তাদের নিজের জন্মভূমি মাতৃভূমি ছেড়ে দিয়ে তারা মিশরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মিশর যখন তারা গিয়ে পৌঁছেছে, তাদের ক্ষুধার যন্ত্রণায় আর ভালো লাগতেছে না। এক বন্ধু আরেক বন্ধুরে ডাকতে কই, বন্ধুরে আর পথ চলতে পারতেছি না, ক্ষুধার যন্ত্রণা সহ্য হচ্ছে না, এবার কি করা যায়, কি করা যায়? হঠাৎ তারা তাকায় দেখে একজন তরমুজ কৃষক, যে তার ক্ষেতের মধ্যে, যে তার ফসলি জমিতে তরমুজ আবাদ করেছে, তরমুজ ক্ষেতের মধ্যে সে পানি দিতেছে। বৃদ্ধ মানুষ, তার কাছে 2 জন মানুষ গেছে। হামান আর ফেরাউন 2 জন গিয়ে বলতেছে, ও মুরব্বী বাবা, আমরা বড় ক্ষুধার্ত, বহু দূর থেকে এসেছি, ক্ষুধার যন্ত্রণা আমাদের আর সহ্য হয় না, আমাদেরকে কিছু খাবার দেওয়া যাবে না? আমাদেরকে আপনার তরমুজ ক্ষেত থেকে, তরমুজের ফসলের জমি থেকে একটা তরমুজ আমাদেরকে দেওয়া যাবে কি? লোকটা বলতেছে, তোমাদের যে সাইজ দেখা যায়, তোমরা যুবক মানুষ, আমি তোমাদেরকে ফ্রিতে দিতে পারবো না, মান্না দিতে পারবো না, ফ্রিতে দিতে পারবো না, এমনিতেই দিতে পারবো না। আমার তরমুজ ক্ষেতের গাছের গোড়ায় গোড়ায় পানি দিতে হবে। যদি তোমরা দিয়ে দিতে পারো, তোমাদেরকে খাওয়ার মতো, জীবন ধারণ করার মতো তরমুজ আমি দিব। তারা 2 জন মিলে ক্ষেতের মধ্যে পানি দেয়। চুক্তিতে, খাওয়ার চুক্তিতে তারা পানি দেওয়া শেষ করার পরে বৃদ্ধ কৃষকটা, তরমুজের কৃষক, এই বৃদ্ধ কৃষকটা তাদেরকে তরমুজ দেয় খাওয়ার জন্য। তারা পেট ভরে তরমুজ খাওয়ার পর কৃষককে ডাকদা বলে, ও বাবা,
মিশরের জমিতে, মিশরের জমিনে আমাদের আত্মীয় স্বজন বলতে কেউ নাই, আমাদের কেউ নাই। কে আমাদেরকে থাকতে দিবে? কে আমাদেরকে খাওয়াবে? আমাদের কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আপনি যদি আমাদেরকে থাকতে দিতেন আর যদি কিছু খেতে দিতেন, আমরা থাকা খাওয়া আপনার ওইখানে করতে চাই। কৃষক বলে, না না না, এমনিতেই থাকা খাওয়া হবে না। থাকার খাইতে থাকতে যদি চাও আর যদি খেতে চাও, আমার কাজ কর্মচারী হিসাবে কাজ করতে হবে, আমার জমিতে কাজ করতে হবে, আমার প্রয়োজনীয় কাজকর্ম করে দিতে হবে, তাহলেই তোমাদেরকে খাওয়াবো। এক পর্যায়ে তারা শিকার হয়ে গেল। স্বীকারোক্তি যখন দিয়ে দিল, তরমুজের ওই কৃষকের বাড়িতে তারা থাকা খাওয়ার বিনিময়ে কাজ করা শুরু করলো। মিস্টার ফেরাউন আর হলো তার বন্ধু হামান টাক। হামান কি? টাক। এই হামান টাক আর হলো ফেরাউন, দুইজনে মিলে থাকা খাওয়ার বিনিময়ে মিশরে তরমুজ ক্ষেতের মধ্যে কাজ করা শুরু করলো। এক পর্যায়ে লম্বা ঘটনা, সংক্ষেপ করতেছে, আস্তে আস্তে সংক্ষেপ করে দেয়, একেবারে সংক্ষেপ করে দেই। এক পর্যায়ে তারা তরমুজের ব্যবসায়ী হয়ে যায়। ব্যবসায়ী থেকে হঠাৎ করে খবর পায় যে মিশরের গোরস্থানে সরকারি দারোয়ান নিবে। মিশরের গোরস্থানে কি নিবে ভাই? সরকারি দারোয়ান নিবে। এই কথা যখন খবর পায়, ওই হামানটা, তার যে বন্ধু হামান, এই হামান শয়তানে খবরটা পাইছে, দৌড়ে বলতেছে, ও রামশিস, ও ফেরাউন বন্ধু, কপাল মনে হয় খুলছে রে, সরকারি চাকরি হাত ছানি দিতেছে। কয়, কিসের সরকারি চাকরি? ফেরাউন বলতেছে, হামান বলতেছে, কিসের সরকারি চাকরি জানো? মিশরের কেন্দ্রীয় কবরস্থানে সরকারি দারোয়ান নিবে, ইন্টারভিউ দাও। তোমার যে বডি ফাংশন, হামান বলতেছে ফেরাউন রে, তোমার যে বডি ফাংশন, একেবারে যোগ্য দারোয়ান হওয়ার যোগ্য তুমি, এর যোগ্য লোক তুমি। এক পর্যায়ে তারা ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে, লম্বা ঘটনা, মিশরের সেই সরকারি গোরস্থানের দারোয়ান হলেন মিস্টার ফেরাউন, সাথে তার সহযোগী হিসাবে সাথে রয়ে গেলেন হামান। দুইজনে খুব ভালোই চলতেছে। ওই মিশরের মধ্যে তৎকালীন সময়ে একটা রোগ দেখা দিল, আমাদের এই বাংলাদেশে সহ সারা পৃথিবীতে যে করোনা ভাইরাস নামে রোগ দেখা দিয়েছিল, তৎকালীন সময়ে মিশরে রোগ দেখা দিল প্লেগ রোগ। কি রোগ? একেবারে পাইকারি হারে, গণহারে মানুষ মারা যাওয়া শুরু করলো। এবার মানুষ মারা গেলে ভিড়টা কোথায় লাগবে? বাস স্ট্যান্ডে। এই তো আজ বুঝতেছে, মানুষ যদি একেবারে মারা যায়, গণহারে মানুষ মারা যায়, ভিড়টা কোথায় লাগবে? সেই খাওয়ার হোটেলে, থাকার হোটেলে, না কবরস্থানে? গোরস্থানে কবরস্থানে, যে যেটাই বোঝেন। ভিড় লাগলো গোরস্থানে। হামান বুদ্ধি দেয়, বন্ধু ঘুষ খাওয়ার সময় আছে রে। কি যুক্তি দেয়? বন্ধু ঘুষ খাওয়ার সময় আছে রে, এই দারোয়ানগিরি কতদিন করবি? টেহা বসাবা না, টেহা বসাবা। ঘুষ খাওয়া শুরু করলো। মানুষকে এলান করে দেয়, যে ব্যক্তি আগে কবরস্থানে নামাইতে চাও লাশ, তাকে ঘুষ দিতে হবে। যদি আমাদেরকে ঘুষ দাও, আমরা তোমাদের লাশকে আগে কবর দিতে দিব। আর যদি ঘুষ না দাও, সিরিয়ালে দাঁড়ায় থাকো, সরকারি আইন কিছু করার নাই। ঘুষ দিলেই সরকারি আইন পাল্টা যায়, ঘুষ ছাড়া সরকারি আইন পাল্টে না। কথা কোন ঠিক না বেঠি? এ দেশ থেকে যদি ঘুষ দৌড়াইতে চান, যেইভাবে আমলিগ দৌড়াইছেন, ওই রকম ঘুষ যদি দৌড়াইতে চান, কোরআনী শাসনের বিকল্প নাই। কোরআনকে সংসদে নিতে পারলেই দেশ থেকে ঘুষ দূর হবে চিরতরে। কথা বলেন ঠিক না বেঠি? আমার বাবারে, এবার তারা ঘুষ খাওয়া শুরু করলো। লম্বা ঘটনা, ঘুষ খাইতে খাইতে অনেক টাকা হয়ে গেল। এবার হামান ফেরাউন্ডে বন্ধু তো তারা যুক্তি দেয়, এই ফেরাউন, রামশিস, এত টাকা দা কি করবি? মানুষের মধ্যে দান সদকা কর, সামনে ইলেকশন আছে, কাজে লাগবে। কি বললো বাবা? দান সদকা কর, সামনে ইলেকশন আছে, কাজে লাগবো, সামনে কাজে লাগবো। এই ফেরাউন, রামশিস, তখন তারা কি হুজুর এসে বসছে, 20 বেজে গেছে, আর বলতে পারবো না,
আগামী বছর যদি আবার মাহফিল হয়, যদি মনে করেন যে না হুজুরকে এই বিস্তারিত বাকি আলোচনা শুনবো, সূরা মায়েদার 55 নম্বর আয়াতের তাফসীর শুনবো, আগামী আল্লাহ বাসারা যদি আমাকে হায়াতে বাঁচা রাখে, আপনাদেরকে রাখে, তাহলে আগামীতে যোগাযোগ করবেন যে কোনো জায়গায়। ইনশাল্লাহ আমি প্রস্তুত আছি, ইনশাল্লাহ আমি আসার চেষ্টা করব। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন।